মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শিল্প সম্ভাবনা ও বিনিয়োগের পরিবেশ নিয়ে উদ্যোগপতিদের সঙ্গে বৃহস্পতিবার দুর্গাপুরে বৈঠক করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। সিটি সেন্টারের একটি হোটেলে আয়োজিত বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা মিশ্র, বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ জেলার উদ্যোগপতিরা। বৈঠকে পশ্চিম বর্ধমানের নতুন শিল্প স্থাপন, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পবান্ধব পরিকাঠামো গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেটা শুনে একদিকে আমি আনন্দিত, একদিকে আমি দুঃখিত যে এই প্রথম দক্ষিণবঙ্গের দুর্গাপুর চ্যাপ্টারের বা এই দুর্গাপুর এবং সারাউন্ডিংস, এই দুর্গাপুর, আসানসোল, মঙ্গলপুর, জামুরিয়া, এই বেল্টের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রেনার্স, বিজনেস লিডার্সের নিয়ে এর পূর্বে কখনো নাকি বসা হয়নি। এটা কিন্তু আমি ভাবিনি কখনো, এই প্রথম বসা। এবং এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ ডক্টর অজয় পোদ্দারের কাছে, শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে এবং অবশ্যই আমাদের ভাই বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জির কাছে, এবং যারা আজকে উপস্থিত ছিলেন প্রত্যেকের কাছে, প্রতিটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেস লিডারের কাছে আমরা কৃতজ্ঞ যে এত সুন্দর একটা সভা হলো। মেমোরেন্ডাম পেলাম, তাদের বক্তব্য শুনলাম, তাদের গ্রিভান্সেস, তারা কি কি পাননি, কি কি পেতে চান, এবং প্রতিটি একেবারে অত্যন্ত অকাট্য এবং সত্য। এইগুলোকে গভর্নমেন্টকে অ্যাড্রেস করতেই হবে। তা ভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পের উন্নতি, শিল্পের অগ্রগতি, নতুন শিল্প সম্প্রসারণ কোনোটাই সম্ভব নয়। হ্যাঁ, অনেক প্রস্তাব এসেছে, আসছে, আগেও এসেছে, মানে এখানে আসার পূর্বেই এসেছে। চন্দ্রশেখর ব্যানার্জির মাধ্যমে এসেছে, ডক্টর অজয় পোদ্দারের মাধ্যমে এসেছে, আজকেও বলবেন এবং হবে। এবং আমি নিজেই উৎসাহিত, সেটা আমি আমার বক্তব্যে বলেওছি, আমি নিজেই সত্যি খুবই উৎসাহ বোধ করছি যে মানুষ এরকম এগিয়ে আসছে এবং এগিয়ে আসবে। আপনারা শুনে খুশি হবেন, যেটা আমি আমার বক্তৃতাতে বললাম না, দেশের থেকে তো আসছেই, বিদেশের অলরেডি 12-14টি দেশ থেকে তারাও এসেছে যে আমাদের এই পশ্চিম বাংলায় শিল্প গড়ার জন্য। আগের সরকার থেকে সিঙ্গেল রেট সিস্টেমটা করা হয়েছিল, আপনারা এখানে অনেক সরলীকরণের কথা বলছেন, এতে কতটা মানে অনেক কিছুই তো আমাদের তো শুরু থেকে করতে হচ্ছে, তো সুতরাং এই সবগুলোই করতে হবে। যেমন এই অগস্ট মাসের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি পলিসি, সেটা তো ছিল না, সেটাও আমাদের করতে হবে। তারপরে ল্যান্ড আছে, ল্যান্ড ব্যাংক, ল্যান্ড পলিসি এটসেট্রা রয়েছে, ইজ অফ ডুইং বিজনেস রয়েছে, ওয়ান উইন্ডো সিস্টেম, এই সমস্তগুলোকেই করতে হবে। এগুলো ওই ঘোষণা নয়, এগুলোকে করতে হবে, এগুলোকে করতেই হবে, এবং তবেই আমাদের জেলাতে শিল্পের পরিবেশ গড়ে উঠবে এবং শিল্প গড়ে উঠবে। প্রথম বলি, আমি আমার জন্মের পর থেকে 4টে দশক অতিবাহিত হয়েছিল দুর্গাপুরে। আমি কখনো এরকম দেখিনি যে ইন্ডাস্ট্রিয়াল মিট উইথ ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার এইভাবে থ্রু আউট ডেমনস্ট্রেট করা, এবং তার সাথে হচ্ছে তারা তাদের প্রপোজাল সাবমিট করবে এক্সপানশনের জন্য, নিউ প্রজেক্টের জন্য লগ্নি করবেন, এবং তারা তাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য একটা লম্বা দীর্ঘ বৈঠক হবে। এটা আপনারাও নিশ্চয়ই করে এই দুর্গাপুর আসানসোল বেল্টের সেমগঞ্জ মাধ্যমে কাজ করেছেন, আপনারাও কখনো জিনিস দেখেন। এটা একটা থ্রু আউট ডিসকাশন হয়েছে, এবং গভর্নমেন্টের এন্ড থেকে যেটা করা দরকার সেটা আমরা, যেটা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বলার দরকার সেটা আমরা বলেছি, যে এডিডিএ বাস্তু ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এর আগে এডিডিএ চেয়ারম্যান যিনি ছিলেন তিনি একা ব্যবসা করেছেন, বাকিদের ব্যবসা করতে দেননি, তাদের ডিস্টার্ব করেছেন। আসানসোলে আসানসোল উৎসবের নামে মলয়বাবু নিজে টাকা তুলেছেন, দুর্গাপুরে দুর্গাপুর উৎসবের নামে প্রদীপবাবু, কবিবাবুরা টাকা তুলেছেন। এখানে কেউ কখনো যে একটা শিল্পের উৎসব হতে পারে এটা কখনো করে দেখাতে পারেননি। আর আমি আপনাদের কথা দিচ্ছি, সংবাদ মাধ্যমের উপস্থিতিতে আমাদের পুরো টিম আমরা মিলে দুর্গাপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার করব, যেটা দিয়ে
আগামী দিন আসানসোল, দুর্গাপুর সহ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় লগ্নি আসবে এবং যারা লগ্নির প্রপোজাল দেবেন, এক্সপান্সের প্রপোজাল দেবেন, তাদের যদি এডিডিএ, ফায়ার, পলিউশন এবং ডিপার্টমেন্টাল যে এনওসি গুলো লাগে সেগুলোর জন্য যদি ক্লিয়ারেন্সের প্রশ্নে কোনো সাহায্য দরকার হয়, আমি স্থানীয় স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে 200% সহযোগিতা করব। তার অলরেডি আমাদের শিল্পমন্ত্রী নিজেই বলেছেন 40টার বেশি প্রপোজাল হসপিটাল সেক্টর, আপনার ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, এমএসএমই, স্টার্ট আপ থেকে শুরু করে এবং বিগ ইন্ডাস্ট্রিয়াল সেট আপ, এই ধরনের যার যা প্রপোজাল এসেছে সেগুলো অলরেডি আমি সিএম, আমাদের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার এবং প্রিন্সিপাল সেক্রেটারি বন্দনা যাদব ম্যাডামকে মার্ক করে তার কভারিং লেটার করে আমি অলরেডি দিয়েছি এবং ওনারা সেই চিঠির প্রাপ্তি স্বীকার আমাকে দিয়েছেন। তার 1 by 1 17ই আগস্ট স্যাম মেটালিক, 22 তারিখ অমিত মেটালিক, এর আগে দেখেছেন আপনি কি বলে স্যাম স্টিল মেজিয়ায় 1 by 1 ইনোগ্রেশনের প্রোগ্রাম সিএম করছেন। এবং আগের সিএম কে দেখতেন পিতৃপক্ষ, মহালয়ার পূর্বে পিতৃপক্ষ শুরু হতো, মমতা ব্যানার্জি বাড়ি থেকে কাঁচি নিয়ে বেরোনো শুরু করতেন ফিতে কাটার জন্য দুর্গাপুজো। আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি ফিতে কাটছেন ইন্ডাস্ট্রি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা চাই কর্মসংস্থান, স্কিল হ্যান্ড লোকেদের থ্রু আইটিআই, এনআইটি, আইআইটির মাধ্যম দিয়ে নেওয়া হোক, সিএমআর এর রেকমেন্ডেশনের মাধ্যম দিয়ে নেওয়া হোক। আনস্কিলদের স্থানীয় স্তরের মানুষ যারা দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, পান্ডবেশ্বর, এখান থেকে তাদেরকে নেওয়া হোক, এমপ্লয়মেন্ট দেওয়া হোক। ইএসপি মেশিন চালাতে হবে। আপনি দেখেছেন কখনো কোনো বিধায়ককে বলতে মন্ত্রীদের উপস্থিতিতে, আমি মন্ত্রী পরিষদের উপস্থিতিতে বলেছি ইএসপি মেশিন চালাতে হবে। স্থানীয় স্তরের লোক না নেওয়া হলে আমরা এজিটেশন করবো। আবার আমায় দেখেছেন, আমায় প্রপোজাল দিয়েছেন এডিডি এর মাধ্যম দিয়ে এরা যে ইন্ডাস্ট্রির গেটে কোনো ট্রেড ইউনিয়নের অফিস, সিন্ডিকেটের অফিস থাকবে না, তা ভেঙে আমরা প্রমাণ দিয়েছি। আজকেও আমি জি পাওয়ার, জিন্দাল পাওয়ার যেখানে এগ্রিমেন্ট হয়েছে সেই কোম্পানির গেট মিটিং করেছি, সেখানেও একই বার্তা আমি বলেছি। এদেরও ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরও মানবিক হতে হবে। তারা শুধুমাত্র ব্যবসা করবেন, মুনাফা কামাবেন, এটা হবে না। তাদেরকেও 5% সিএসআর এর লোকালিটির জন্য এডুকেশনাল অ্যাসপেক্টে, ডেভেলপমেন্ট অ্যাসপেক্টে, সোশ্যাল অ্যাসপেক্টে কাজ করতে হবে। তারা যদি না করেন, শুধু বলবেন যে বিজেপি এসে গেছে এখন দিল খুলে জয় শ্রীরাম বলতে পারছি, এসব বলে বাড়তি প্রিভিলেজ নেওয়ার চেষ্টা করলে এই জায়গাতেও আমরা টাইট করবো। আবার যদি এডিডিএ থেকে শুরু করে যে কোনো ডিপার্টমেন্ট এনাদের হ্যারাস করে, যারা হ্যারাস করবে তাদেরও টাইট করবে। এদের বাঁচার কোনো রাস্তা নাই। 3 লেয়ার সিস্টেম আছে। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যদি উপরে গিয়ে কথা বলে নেবো, আগে নিচে কথা বলতে হবে আমাদের সাথে, তারপর স্টেপ গুলো পেরিয়ে পেরিয়ে উপরে যেতে হবে। আমাদের বাদ দিয়ে কিছু হবে না।